এটা তো আরো বড় ধরলা ধর একটা বাড়ি দিব মাথারা ধর কি রে পিয়াস গালা খেলছস রক্ত বেরিব বাবারি বাবা কি মাছ এলি সব গুড়া মাছ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এই যে পেঁয়াজদের যে একটা পাগার আছে এই পাগারটা আজকে হিসা হইতেছে। তো এই পাগার হিসতে গিয়ে তাদের কোনো মেশিনের প্রয়োজন হইতেছে না, তাদের কোনো তেল খরচ লাগতেছে না এবং কি কোনো কষ্ট হইতেছে না, অটোমেটিকলি পানি হিসা হয়ে যাইতেছে। এই যে সাথে যে পাগারটা দেখতে পাচ্ছেন এটা নতুন দেওয়া হয়েছে এই বছর। এখান থেকে মাটি তুলে যে সামনে একটা খোলা বানানো হয়েছে আর কি, বেগু দিয়ে মাটি তোলা হয়েছে, এটা অনেক গভীর। তো এই যে পেঁয়াজদের পাগার থেকে এই যে নতুন যে পাগারটা হয়েছে এখানে একটা পাইপ লাগিয়ে দিছে শুধু। তো এই পেঁয়াজদের পাগার থেকে পানি অটোমেটিকলি এই পাগারে চলে আসতেছে। তো মানে বিনা খরচে এই পাগার হিসাবে যাইতেছে, কোনো কষ্ট নাই, একদম বিনা পরিশ্রমে হিসাবে যাইতেছে। তো এই পাগারে প্রতি বছরই ভালোই মাছ পাওয়া যায়। তো এই বছরও মাছ আছে, যে লড়ার শব্দ দেখা যাইতেছে। তো পাগার প্রায় হিসাব হয়ে গেছে, আর 10% পানি আছে। এই কচুরি পানাগুলোর নিচেই সব মাছ আর কি অবস্থান নিছে। তো আর কিছু সময়ের ভিতরে এই সবগুলো পরিষ্কার করা হবে এবং মাছ ধরা শুরু হবে। তো বড় বড় শোল মাছের লাড়াচাড়া দেখা যাইতেছে। তো দেখা যাক কয়টা শোল মাছ পাওয়া যায়, প্রতি বছরই পাওয়া যায়। কিরে পিয়াস মাছ আছে রে? প্রচুর শোল আছে রে শেমু, শোল। হ্যাঁ ঠিক আছে। শিং মাছ নাকি? এই ডেক বড় মাছ দুইটা হইব। শেমু কইছে এই ডেক নাকি 2 ডেক মাছ হইব, দেখা যাক। এই যে শোল মাছ, এটাই শোলটা। আরো আছে, আরো দুইটা আছে। ধর ধর। শোল তোর কথা শুনে নাকি? তেলে দাও তুমি কিন্তু বসে দিছি। এই যে শোল মাছ, ভালোই বড় শোলটা। কতটুকু ওজন হইব কথা না? আধা কেজি। আধা কেজির উপরে হইব। ঠিক আছে রাখ, নিয়ে রাখেন বালতিতে। এই টাইগার এটা দে, এটা এনে দে। আরেকটা আছে লেবু। এই যে কোন ডেল কি দেখো। পিয়াস কি গেলে শিং মাছ ধরতেছে? আমি খালি পয়সা করতেছি। ফেলছে তো শোল এদের ফেলছে। রুই মাছের পোনা। রুই মাছের পোনা। এরা শিং আছে শুনে লাগে। কি মাছ এটা? লাটি মাছ। হ্যাঁ বড় লাটি, বড়। এই যে এটা শোলের মতো বড় হয়েছে। এই যে ধরে শেমু লাটি মাছ। শোল না লাটি, উফল। মেশিন টেশিন কিছু লাগবে না, তেল লাগবে না, খালি হাইপস আছে। আরো দুইটা। না তো রাগের ভিতরে শিঙ্গি ধরো। এই যে একটা রুই মাছের পোনা, এটা পাগারে নিয়ে ছাড়বাম। এটা জিওল রাখলাম এখানে। শিং ধরেছ? হাতে ধর, একটা গালা খা। এই যে একটা রুই মাছের পোনা, সেমন ধর। হ্যাঁ রিয়ান বড় মাছ যত পোনা আছে সব দূরে দূরে আমার দিন।
তো মাই জ্বালতেছস এই যে শিং মাছের করতে পারিস নাকি পিয়াস দেখতেছি নিশ্চয় হ্যাঁ কিটা লাডি লাডি কই মাছ কানতে কানতে ঢুকে দেয় আবে দেখো দিদি চিন্তা হ্যাঁ তুই বাড়ি দিছিস একটা বাড়ি দে যে মাছ কই না বইরিস কি মাছ কাটতো কইলা খইলা খইলা কই এই জার্মানি নিচে কানতে কানতে সিং শিং হ্যাঁ দুইটা কেস কেস করতেছে আনে আনা হ্যাঁ এটা বড় শিং ওইসা লেবা পুরা মাছের একটা পিয়াস খালি শিং মাছ তুলতেছে ডালা ডালা খাইছ দেখো ওই যে শোলটা হ্যাঁ এই যে আরে এটা তো আরো বড় ধরেলা আমি ধরি ধর একটা বাইরে দিব আরে বাড়ি মারা ধরে সাঙ্গাতে মাথার ধর আমি ধরবাম ইন্দিতে ধালা আমি ধরি এই যে ধরেছি এই ধরেলছে লই আই নই না তো ইন্দিতে মার ইটা দে এই ইন্দিতে মার দে ইন্দাং লাগনো তো এই দে কুপে দে তোর তো এটা বড় না আগেরটা বড় এটা বড় এটা বড় ঠিক আছে রাখ এই দেখ সিং কইটা এটার অপেক্ষায় আসলাম আমি আর আছে আরেকটা আছে আরেকটা তো সেনে না হানির দেয় না না লেরি মরে যাবে এই দেখো এই যে আরেকটা রুই মাছের পোনা পাওয়া গেছিল কিন্তু তা মারা গেছে এখন পর্যন্ত দুইটা রুই মাছের পোনা উদ্ধার করছি কবিরাজ আরে একটু কবিরাজ গিয়ে জিওল জেতা বানাই দে কি কবিরাজ সময় লাগবে তো সময় লাগবে ওষুধ পুরো আছে গান অপারেশন করা লাগবে অপারেশন করে পরে কবিরাজ অপারেশন করে এটা আরে তন্ত্র মন্ত্র এটা আমার পার্সোনাল অপারেশন করা লাগবে ঠিক আছে কইরা জেতা কইরা না দেইছ কবিরাজ মাছ একটা দেয় এমনি দেয় আবার কেন দিতে তাজা দেয় এই যে ধরা গেছে আমি কিন্তু রেকর্ড করে দিয়েছি ওটা ক্যামেরা বন্ড কবিরাজ বন্ড বন্ড কবিরাজ নাম কি রে পিয়াস চালা খেলছে গালা খেয়ে আছিস কাম বানে আছে শিং মাছের গালা খেয়ে ফেলেছি অবশেষে পিয়াস আছে তো আমার দিদি যে দেখছিলে এই একটা গাছের পাতাতে বাইরে দিয়ে পুরা বাইরে লাগবে আগে ওটা আনালা ব্যাত নাই ফুলে যাবে ঘরে আর কো টিপটা লাগা এটা ব্যাপার না ফেহের মধ্যে দে তোরটা তো একটু কম দিছে শোন আমারটা তো রক্ত জায়গা দিছিল রক্ত আমার ছিল তাকলে সেন রক্ত বাইরিত এই দেখে মনে আছে ডাক্তার রক্ত তো নাই গে এই যে রক্ত বাইরে না রাসুক না রক্ত বাইরিব এটা ব্যাপার না শিং মাছের গালা এটা কালকে সকালে ব্যাপারটা কাল সকালে সকালে না হাঁটু ওই বুঝতে পারবি না ঠিক হয়ে যাইব এই শিং মাছটা গালাইছে এই শিং মাছের লেজে যায় একটা কামড় দিয়ে তো দেখ দেখ কেন যাচ্ছে হ্যাঁ এটাই গালা দিছে নাকি এইটা না এটা হগলে লইছি এটাই কামড় দিয়ে কইটা কারণ ব্যক্তির বিষ তো একই এমনে প্রতিশোধ নেই কামড় মাইরে ওখানে কাটতে নীলে গুন্ডা গাছ এই যে সব তো সিংই এটা সিংটার বাইরে কো আমারে গালাইছো শিং আইস তোর রে না হে দুস্তু তোর বন্ধুরা তো আইসি না তোরে হ্যাঁ লিছি যা প্রতিশোধ দিতেছে পিয়াস যা কাম দিছে আমি কালি রাতে
কামড় দেওয়াটা কুসংস্কার এমনি আর কি। না কামড় দিলে কমে। এটা কামড় মারতে এটা কেমন দিল্লি গিব ওইব ওইব ওটা ফেক বেড়ে কষ্ট। কি ভাই ওদের কুইপাতে যাচ্ছে লাঠি মাছ কুইপাতে দিয়েছে। হ্যাঁ লাগাও নড়িয়া আরে লেয়াজে একটু কামড় দে তুই মাছ দেখ টাকা খাই আছে ঠিক আছে প্রতিশোধ দিছে পিয়াস প্রতিশোধ কমছে। কমছে। খেয়ালছে এই যে শিং মাছগুলো জিওল রাখা হয়েছে, কইলা মাছ। খাইনি তো এই ফিশারিতে এখন ধান চাষ করা হইব, তারপরে ধান কেটে তারপরে মাছ চাষ করা হইব আর কি, মানে একের ভিতরে দুই। আর ওই দিক দিয়ে যে বড় বড় গর্তগুলো হয়েছে, বেকু যে মাটি তুলছে ওইখানে আর কি এখন মাছ ছেড়ে রাখবে, মাছের পোনা। তারপর তো আর কিছুদিন পর চারিদিক দিয়ে একদম পানি হয়ে দেবো, তো সবটা ফিশারিতেই তখন মাছ ছাড়া হবে আর কি। শ্যামো আরেকটা শোলকো আর নাই দুইটাই। তিনবার লড়া দিয়েছে না মনে হচ্ছে তিনটা, এই দুইটাই লড়ছে আর কি, 3-4 বার। তাও তো একটা সব দুইটা কেমন না। হ্যাঁ জলদি ভালাই বড়। আর কদিন রয়েছে এই যে রুই মাছ বানা যার উপরে দিল বড় হইলো না রে, খাওয়ালে সাপে। এই চিকনা মাছটা মাছ কই? এই যে হ্যাঁ তোলে মাছ। কচুরি পানা নিচে যায় মাছ লুকিয়ে দিস। এই যে লাউয়া মাছ, চেং মাছ, চেং। কই মাছটি উপরে উঠানোর কথা। লগর সাথে আরো কইলা মাছ, কইলা মাছ কি কই মাছ হয়ে গেছে নাকি? কই মাছ তো এবার লুকাইতো আগে। সাপ কই গেছে? হিটলার ফিশারি। হ্যাঁ শ্যামো, হ্যাঁ কোন কে দিন কত চিকনা মাছ ধরে নিছে দেখছ? না স্কুল আছে হিটলারের ফিশারি থেকে এই স্কুল আছে নে সকালে 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 কি স্কুল? হ্যাঁ কোন অত লাটি বানাইছো এই একটা কত লাড়ি দিবে। এই রেন দog লাউ তো এদিকে গেছে যায় বাই কি ভাই এই শিং মাছটা, শিং মাছ উঠছে না তো। উঠছে এদিক দা আনে না বাই কর শিং মাছটা দি। না হ্যাঁ ওই যে এই যে এখন খালি মাছটারে তুল। হ্যাঁ ঠিক আছে। একটু রে একটু নেলছি যেমন একটা মাছ দইলে এই যে একটা, এই তোর সামনে একটা। হ্যাঁ দুইটা। কইছি না দুটো শুরু এই যে মাছ ধরা শেষ হয়ে গেলে কাদাগুলো এইভাবে লড়াচড়া দিলে শিং মাছ কাদার নিচ থেকে বাসে। চিকনা মাছ বাসে লাড়ি মাছ বাসে হ্যাঁ চিকা মাছ না এই ফাঁকারে। এই যে আরেকটা। সমানে সিংহি হ্যাঁ হ্যাঁ আমি একটা দোষছি দেখছি আমরা তো। এই আমি লাইরা কি লাড়ি মাছ এটা। কি মাছ এটা? লাউয়া লাউয়া দে ভালো এটা দে। লাউয়া মাছ খাই না আমরা। শিকা মাছটি কোন ধরছিল জানি? দেন তো শুকনা আছে নিশু, এটা তো পানি দিছে যে খেত হাল চাষ করার জন্য। চুলা হাতনের লাগে মাটি নিতাম আইছি করে দি বাসের ভিতরে খুদে দিচ্ছি করে আইছি খুদা দিয়ে তো সমানে শিকরা। হ্যাঁ হ্যাঁ আরে ওই যে কোনা উনিছে অনেকটি হ্যাঁ ধরছি। সৃষ্টি দোষ না, আমি জানি না জানলে তো ধরলি। হ্যাঁ জানলে তো কনিকা ধরতাল না, সৃষ্টি বেশি নি লাগা। এটা অনেকদিন আগে হিসা হয়ে গেছিল, ওই যে ফিশারির ভিতরে যে একটু জায়গা ছিল, এই পানি আসছিল, তো এটা শুকায় গেছিল, কাদা মাটি ছিল, তো সে আইসে দেয় চিকনা মাছ। আর অন্যান্য মানুষও ধরে নিছে আগেই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ যে বনগুলা নিচে মাছ যায় লুকায় রেখে যায়, পিয়াজ এটিতে খুঁজ জায়গায় করতেছে। মাছটি মনে মনে করেছে রে পিয়াজ তোরলে শান্তি হইলাম না।
একটু লুকায়া থাকতে দিলি না এই তো শুনি এই যে যে হিসনের ভাগ করছো মাছ আগে বুঝ যাচ্ছে লোয়া উঠছি না আগে কিন্তু লুকায় ভালো না শেষ রক্ষা রইল কি আসলে কি রক্ষা হইব একটা পরিষ্কার কর আই রে এটা তো একবারে একটা ভর্তা হইব হ্যাঁ লাডি মাছ ঠিক আছে রাখ সেই ওই যে একটা দাদা এটা কি এই যে হ্যাঁ জুমনায় উঠছে হ্যাঁ আমি আরেকটা দিই এই যে আরেকটা লাডি মাছ আরে পরিষ্কার করে দিক দিয়ে দেখা এই কি শক্তি রে রে এই যে এটা তো বড় সাইজের লাডি রে আচ্ছা বউ এটা হাতে দিতে রাখ রাখ এই যে দেখছো এই যে কয়লাটা ওই কয়লা এই যে এই রে ফুডি কই যা দেখছো সাথে এই তো আর বক পাখি দেখলে ফুডি খায়া হ্যাঁ মোর বক বক এই যে সুন্দর দেখছো শিং মাছ কই খো তাই হাই যে শিং মাছ এটা শিং মাছ তো মানে বুঝা যায় না দেখ কি হয়ে দিছে কিন্তু এটা কালা দিলে একটু দে গালা দিলে বুঝা যাবে। শেষ কই আসলে জুমন এই প্রাইভেট গেছিলাম এই যে দেখ। ঠিক আছে শিখি তুই তো আর আমরা গেছি কেন মাছ খাইতা আমরা শুয়ালে এই ভাই যে গুতু মাছ একটা গুতু মাছটা দাও কুইচা ধরুন যাবে গুতু মাছটা এই যে যা এটা গুতু কোনা তো দে তুমি রিরাপ কম না একটা না এই হাঁড়ে পালাইস না হাঁড়ে দে লুটি হর হ্যাঁ। দেখ হাঁড়ে টানে কাট দে এই যে কোনা একটা গালা খেয়ে ফেলেছে শিং মাছের গরম হইছে না সারা ভাই চস্তে গরম হয়েছে কোহাল তুই কোহাল সাইডা গো ভাই চস্তে উঠা 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 কবিরাজি করছে দোয়া না দোয়া আটি দো কবিরাজি মন্ত্র ভুল হয়েছে এর লেগে আর দৌড়ে লেগে হটাই দিছে আউলা এই পাগারে এত পরিমাণ শিং মাছ যে এই পাগারে মাছ ধরে আর শেষ করতে পারবো না আজকে মাছ ধরলে খালি মাছ ভাসে না শিং মাছ আর শিং মাছ শিং আর শিং কইলা চেয়ে শিং হইছে তো এই যে গুড়া মাছগুলো ছোট মাছগুলো ধরা হয়ে গেছে এই খালি শিং দিবা কইলা পুঁটি এগুলো ধরা হয়ে গেছে শিং মাছ লাটি মাছ আছে কই মাছ আছে কই মাছ আছে কি মাছ এলি সব সব গুড়া মাছ কইলা মাছ হিন্দি আরো আছে এগুলো সব সাদা শিং মাছের লেগে তাহলে পড়ে আছে এর উপরে পানি দিতে হইব তাহলে ফ্রেশ হয়ে যাবে রাখ রাখ কান দিস না নাকলা রান দিলে নি হ্যাঁ খাই দে দেখে গানা দি লাডি মারছি এডো দি গাড়ি মাছ কিন্তু সেটা চলে রে বা একটা আর মাছ ধরা শেষ হচ্ছে না মাছ জিত করতেছে এই যে কইলা মাছ এটা এটা কইলা এই যে অবশেষে কবিরাজ নামতেছে লাডি মাছ কোনো কলজা মাছ চুক্তি নাই বুঝছো পেঁয়াজ কবিরাজ নামাইছিস কি এই লাডি মাছের চুক্তি দিয়ে নাকি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ লাডি দিব ধর ধর এই যে মাছ ধরা ডুবে না ডুবা মানে সব মাছই মোটামুটি ধরা হয়ে গেছে তবে কিছু মাছ রয়ে গেছে শিং মাছ লাটি মাছ তো এইগুলো এখন ধরা হইতেছে তো এই ছোটো বাগারে মোটামুটি ভালো মাছই পাওয়া গেছে গত বছর কি আরো বেশি পাইছি কারফু এই যে তেলাপিয়া মাছ নিছিলাম এটা তেলাপিয়া কিনতে নিসলি তার কো কেলা এই পাগারে মাছ সারাদিন ধরেও শেষ করা যাইব না শিং মাছ তো যাই হোক বেলা যায় না মাছ ধরে শেষ করতে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা টাটা দিয়ে দে ঠিক আছে আর মাছ ধর কেচে কবিরাজ নামাইছে সুদা কাকড়া